এই গরমে রোজা রেখে একদম কলিজা শুকিয়ে যাচ্ছে, তাই না? ইফতারের সময় আমাদের সকলেরই এমন কিছু চাই যেটা এক গ্লাস খেলেই প্রাণ, মাথা আর মন সবটাই ঠান্ডা হয়ে যায়। এই প্রচন্ড গরমে আমার তো সত্যি মনে হয় এক গ্লাস মোহাম্মদ কা শরবত হলে ইফতার একদম জমে যায়। আজ বানাচ্ছি দিল্লির ভাইরাল মোহাম্মদ কা শরবত, মানে শরবতে মোহাম্মদ। নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। খুব কম সময়ের মধ্যে একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে প্রথমবারে আপনারা একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, বানানোর সময় কয়েকটা ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে স্বাদটা একদম জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডব্লিউবি। সবার প্রথম এই মোহাম্মদ কা শরবত বা শরবতে মোহাম্মদ বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে সবজা সিড নিয়েছি, কিছুটা পরিমাণে পানি অ্যাড করব আর এভাবেই ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এটা ভিজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভিজে যায় এটা। আর এই শরবতের জন্য মেন উপকরণ বলতে লাগবে তরমুজ। একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে আমি কিউব করে নেব। খুব একটা বড় সাইজেরও করা যাবে না, খুব একটা ছোটও করা যাবে না, এরকম মাঝারি সাইজের কিউবগুলো করে নিতে হবে। আর এই শরবতের মধ্যে তরমুজের পরিমাণটা বেশি থাকলে একটু খেতেই বেশি ভালো লাগে। আমি সবটুকু তরমুজ কেটে নিয়েছি এভাবে, দেখুন। আর এদিকে সবজা সিডটাও দেখুন ভিজে ফুলে গেছে অনেকটা। এবার আমি শরবতটা রেডি করব। তার জন্য মিডিয়াম সাইজের একটা বোলের মধ্যে আমি 4 গ্লাস দুধ নিয়ে নেব। এখানে দুধটা আমি আগে থেকেই জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা দুধ নিয়ে নিতে হবে আর ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। আপনারা দুধটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার মিষ্টির জন্য লাগবে কনডেন্স মিল্ক। আমি এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। যারা খুব একটা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটা একটু কমিয়ে নিতে পারেন। আগে থেকে আমি যে তরমুজটা কেটে রেখেছিলাম, এবার এই তরমুজের কিউবগুলো আমি এই দুধের মধ্যে ঢেলে দেব। এবার এই শরবতের মধ্যে রং আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 2 টেবিল স্পুন রোয়াবজা অ্যাড করব। রোয়াবজাটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে সবজা সিড ভিজিয়ে রেখেছিলাম এবার ওইটাই দিয়ে দেব। কিছুটা পরিমাণে আমি সবজা সিড দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম হালকা গোলাপি কালার চলে আসবে। আপনারা রোয়াবজাটা যতটা বেশি পরিমাণে দেবেন কালারটাও ততটাই ডিপ হবে। এই সম্পূর্ণ কালারটা রোয়াবজার জন্য এসেছে এই শরবতের মধ্যে। এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমি তার জন্য এখানে আমি কিছুটা আইস কিউব নিয়েছি। এই আইস কিউবগুলো আমি ডাইরেক্টলি এই দুধের মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই আইস কিউবগুলো একদম শেষে দিতে হবে। আর একটু বড় সাইজের টুকরো নিলে তাহলে একটু গলতে বেশি দেরি হবে। যদি ছোট ছোট টুকরো নেওয়া হয় তাহলে খুব সহজেই তাড়াতাড়ি গলে যাবে। বরফের টুকরোগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে দেব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন, তাহলে কিন্তু শরবতটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আমার শরবতটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা খুব কম সময়ের মধ্যে একদম অল্প উপকরণে এই শরবতটা তৈরি করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। এই গরমের মধ্যে রোজা রেখে এরকম ঠান্ডা ঠান্ডা মোহাম্মদ কা শরবত খেতে খুবই ভালো লাগে, না খেলে বিশ্বাসই হবে না। একটু দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে কিছুটা তরমুজের টুকরোগুলো আবারও একটু উপর থেকে দিয়ে দেব। আর একটু ডালিমও আমি ছাড়িয়ে নিয়েছিলাম, এটাও একটু উপর থেকে দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এই গরমে রোজা রেখে এরকম ঠান্ডা ঠান্ডা মোহাম্মদ কা শরবত খেতে কার না ভালো লাগে। খেতে এতটাই ভালো লাগবে, না খেলে বিশ্বাসই হবে না। একদম 5 মিনিটের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে একদম কম উপকরণের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তৈরি করা খুবই সহজ। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।